কি আমি আপনার যোগ্য হতে পারে? অবশ্যই পারে। তাহলে চলুন আমরা দুজন মিলে এক হয়ে যাই। হুম। ও বাবা, এইভাবে? ভাবি কি তোমাদের বাসায় কাজের লোকটা এত স্মার্ট কেন? কেন, তোর পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে বলতে ওরে দেখতে না অনেক সুন্দর লাগে, আর ওর চলাফেরা কথাবার্তা মনে হয় শিক্ষিত, তাই না? হ্যাঁ, কিন্তু গ্রামের মধ্যে এরকম শিক্ষিত আছে এখনো? কেন থাকবে না? সবাই যে মূর্খ হতে হবে এমন কোনো কথা নেই। এখন তো সরকারি স্কুল আছে, ওই মনে হয় 5-4 পর্যন্ত পড়ালেখা করছে। আমার মনে হয় 5 না, ও আরো বেশি পড়ছে। যাই হোক। কালকে ও একটা ইংলিশ বলছিল। যাই হোক, তুই 2 দিন আসছিস, এসে ঘরের খেয়াল না রেখে তুই দেখে কাজের ছেলের খেয়াল রাখা শুরু করছিস। ভাবি আমি ব্যাপারটা বুঝলাম না। তোমার ঘরের সব দিকে খেয়াল রাখি, আর কে কোথায় কি করতেছে এই খেয়ালটাও রাখি। তবে তোমার কাজের লোকের সাথে একটু কথা বললে ভালো লাগতো আবার। তাই নাকি? কি কথা বলতে আমাকে একটু বল। আরে না, আমি এটা কাউকে বলবো না। এটা বল। তোমাকে বলা যাবে না, তুমি ডাকবাম তো ইম্পর্টেন্ট কোনো কিছু? এরকম। বুঝতে পারছি। ঠিক আছে, ওয়েটিংয়ে থাক, আমি ওকে পাঠাই দিচ্ছি। ঠিক আছে? তাড়াতাড়ি পাঠাইও। হ্যাঁ, পাঠাচ্ছি। দেখিস আবার কিছু করিস না। আরে না, ওরকম কিছু না। 2টা কথাই বলিস। হ্যাঁ, বেশি বলবো না তুমি। হাই। হ্যালো শহরের মেম সাহেব, আপনারা তো আবার সালাম পছন্দ করেন না। হাই হ্যালো এইসবই তো বলে। সিট ডাউন। সরি, আমি আপনার পাশে বসবো? হ্যাঁ। না না, এটা কেমন দেখায়? যদি ভাইজান দেখে ফেলা, ভাবি সাহেব দেখে ফেলা, তাহলে মানে। আরে বসুন, কি বাহানা করছেন আপনি? আপনাকে তো ডাকলাম দুটো কথা বলার জন্য না। না আসলে মামা, আমি যেটা ভাবছিলাম যে শহরের মানুষগুলো কেমন হয়, তারা কাজের ছেলেদেরকে মানুষের মনে করে। আচ্ছা যাক না, শহরেরটা বাদ দেন না, আমরা দুটো কথা বলি না। আচ্ছা বলুন তো, আমাকে আপনার কেমন লাগে? এটা কি বলছেন আপনি? দেখতে স্মার্ট। একেবারে কিউটনেস একটা মেয়ে। থ্যাংক ইউ, আপনিও কিন্তু কম না। আমি তো কাজের ছেলে। আচ্ছা, বারবার কাজের ছেলে কাজের ছেলে কেন করছেন? কাজের ছেলেরা কি মানুষ না? দেখুন তা ঠিক আছে, কিন্তু সুমানুষের মূল্য কে দেয়? দেখুন আমি কিন্তু এই যে দেখেন, আপনার মতো যে কাজের ছেলে এই ভাবটা নাই, কিন্তু আপনার মধ্যে অন্য একটা ভাব। আচ্ছা, আমি যদি আপনাকে শহরে নিয়ে যাই, আপনি যাবেন আমার সাথে? সত্যি শহরে নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা বাই দ্য বাই, আপনি লেখাপড়া কতটুকু করছেন? অনার্স কমপ্লিট করেছি। ওয়াও, যাক হয়ে যাবে। আমি যদি ভালো একটা চাকরি করে দিই তো করবেন? অবশ্যই করবো। দেখুন বাবা ইন্তেকালের পর মা, ছোট বোন চাকরির সমস্যা পিছনে নেই, দৌড়িয়েছে। প্রয়োজন হলে আপনি ওনাদের সবাইকে নিয়ে আমাদের বাসায় থাকবেন, আমাদের কোম্পানিতে আপনি চাকরি করবেন, ম্যানেজার করবেন তো? যদি ওভাবে কনফার্ম করে দেন তাহলে অবশ্যই করবো। তাহলে আরেকটা কথা রাখবেন। একটা কেন, আপনার 10টা কথা রাখবো যে আমি আপনার কোম্পানিতে চাকরি দেখুন, করবো। আমি কিন্তু আপনার জন্য এত কিছু করতেছি। আমি যদি কিছু চাই অবশ্যই দিবেন। হ্যাঁ বাইরে, আপনি যা চাইবেন আমি অফকোর্স সব দেবো, সব সব। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে দিয়ে দিবেন এত। দেখুন ম্যাডাম, আমরা গ্রামের ছেলে, আমরা যেটা কথা দেই মন থেকে দিই, মুখ থেকে নয়। আমি না সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। সরি ম্যাডাম, আসলে কি বলছেন? আপনি আমাকে ভালোবাসবেন, এটা গ্রামের ছেলে। নো প্রবলেম। আপনি শিক্ষিত, আপনার মধ্যে যথেষ্ট গুণ আছে, আর আপনার মধ্যে আমি অনেক কিছু পেয়েছি যা শহরের ছেলেদের ভিতরে পাই নাই। কি এমন গুণ পেয়েছেন? আচ্ছা, ওইটা আমি পরেই বলবো। তো আপনি আমাকে ভালোবাসবেন তো? অবশ্যই বাসবো। আগে আমি কি পরীক্ষা দিয়েছি বা কি পরীক্ষা আপনি পাস করতে পেরেছেন আমাকে, যে আমি আপনার ভালোবাসা মানুষের। আপনার কথাগুলো আমার ভালো লেগেছে। হ্যাঁ, আর তার সাথে বেশি আপনার এই চেহারাটা অনেক সুন্দর।